এখন তো ছাত্ররা করে রাজনীতি, শিক্ষকরা করে রাজনীতি, আর রাজনীতিবিদরা কি করে জানি না। এই লেজুরপ্যান্থিক রাজনীতির কারণে বিশ্ববিদ্যালয়গুলো এখন সন্ত্রাসের আখড়ায় পরিণত হয়েছে। একটা বিশ্ববিদ্যালয় করা চারটিখানি কথা নয়, আমাদের অনেক বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো অত্যন্ত করুণ অবস্থা। বিশ্ববিদ্যালয় আমাদের এককালে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপক সুনাম ছিল। তাকে বলা হয়তো প্রাচ্যের অক্সফোর্ড, এবং সেখানে একজন অন্তত বিখ্যাত বিজ্ঞানী ওখান থেকে বেরিয়েছেন, ওয়ার্ল্ড ক্লাস। কেউ নাম জানেন নাকি? একজন বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যার আইনস্টাইনের সাথে লেখা আছে, কেউ জানেন? সত্যেন বোস। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। সত্যেন বোস বিখ্যাত, ওয়ার্ল্ড ক্লাস। আর এখন কি ঢাকা বিশ্ববিদ্যালয় জ্ঞান বিজ্ঞানের জন্য পরিচিত? হ্যাঁ, এখন তো ছাত্ররা করে রাজনীতি, শিক্ষকরা করে রাজনীতি, আর রাজনীতিবিদরা কি করে জানি না। ওই যেই সব কাজ করে ওইসব কথা বলা যাবে না। তো যার যেই কাজ সেই কাজ না করে অন্যরাই কাজ করে, তার জন্য শিক্ষাও ভালো চলছে না, রাজনীতিও ভালো চলছে না। এই লেজুরপ্যান্থিক রাজনীতির কারণে বিশ্ববিদ্যালয়গুলো এখন সন্ত্রাসের আখড়ায় পরিণত হয়েছে। এনিওয়ে, তো এইরকম একটা বিশ্ববিদ্যালয় হতে পারে, কিন্তু তার জন্য, এবং বিশ্ববিদ্যালয় মানে কি, যেখানে মুক্ত চিন্তার চর্চা হবে, যেখানে অনেক ভিন্ন মত পথ এগুলো নিয়ে খোলামেলা আলোচনা হবে, বিতর্ক হবে এবং সহ অবস্থান থাকবে। আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানকার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলো সারা রাত খোলা থাকে, এবং সেখানে শিক্ষকরা জ্ঞান দানের পাশাপাশি, পাঠদানের পাশাপাশি জ্ঞান সৃষ্টি করে গবেষণার মাধ্যমে। আর আমাদের এখানে শিক্ষক তো নিয়োগ হয় না, আমাদের এখানে নিয়োগ হয় সেই কি সাদা আর নীল দলের ভোটার। এবং এই জন্যই সত্যেন বোসের মতো আর দ্বিতীয় একজন বিজ্ঞানী এখানে সৃষ্টি হয়নি।